নমস্কার বন্ধুরা, আজকের গল্প চকমকি পাথর। একদা বাদশাহ নাসিরুদ্দিনকে ডেকে বললেন, তোমার উপর আমার ছেলেটির লেখাপড়ার দায়িত্ব দিলুম, দেখো। নাসিরুদ্দিন আনন্দিত হয়ে বলল, হুজুর, আমার কি সৌভাগ্য, রাজপুত্রকে আমি কিছু শিক্ষা দিতে পারবো। কথা মতো সবই ব্যবস্থা করা হলো। মাসখানেক পরে নাসিরুদ্দিন বিষণ্ণ মুখে ফিরে বাদশাকে বিনীতভাবে জানালো, বাদশাহ, আপনার ছেলেটিকে শিক্ষা দিতে আমার আরও 10টি বছর সময় লাগবে। বলো কি তুমি, আরও 10টি বছর? আগে হ্যাঁ। তাতে কি ওর শিক্ষা হবে? আগে না, তাতে ওর বিদ্যে হবার নয়। বটে। বাদশাহ ওর কথায় রীতিমতো অসন্তুষ্ট। বললেন, তুমি যাও। নাসিরুদ্দিন চলে গেল। বাদশাহ একজন ইমামের কাছে ছেলেকে পাঠালেন। বছর খানেক পরে ইমাম ফিরে এসে বাদশাকে বললেন, রাজপুত্রের শিক্ষা শেষ, এখন শিক্ষা দীক্ষাতে এ রাজ্যে তার জুড়ি নেই। বাদশাহ ইমামের কথায় খুব খুশি হলো। ছেলের শিক্ষার সমাপ্তি উপলক্ষে তিনি একটি ভোজ সভার আয়োজন করলেন। ওই সভায় জ্ঞানীগুণী অনেক লোক হাজির হলেন। ইমাম রাজপুত্র সম্পর্কে সগর্বে বললেন, রাজপুত্রের বুদ্ধির তুলনা হয় না। যে কোনো লোকের হাতের মুঠো দেখলে সে বলে দিতে পারবে তার হাতের মুঠোয় কী আছে। যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন। নাসিরুদ্দিনও সেখানে হাজির ছিল। ভিড় ঠেলে এসে সে হাত মুঠো করে বলল, রাজপুত্র, বলো তো আমার হাতের মুঠোয় কী আছে? রাজপুত্র চটপট জবাব দিল, চকমকি পাথর। নাসিরুদ্দিন হাতের মুঠোর ভেতর থেকে একটি সোনার আংটি বের করে উল্লাসে বলে উঠলে, বাহ, বিস্ময়কর, একেবারে বাপের মতোই বুদ্ধি। নমস্কার।